কত বড় চিংড়ি মাছ! ধরো কত বড় চিংড়ি মাছ! আসসালামু আলাইকুম সবাইকে। জেব চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য বন্ধুরা আমি এখানে নিয়েছি বড় সাইজের চিংড়ি মাছ, কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি হলুদ দিয়ে মেখে নেব। বন্ধুরা আমি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে মেখে নেব। চুলার মধ্যে তেল গরম হচ্ছে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের টুকরো। বিসমিল্লাহ। এখন আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা চিংড়ি মাছগুলোকে দেখুন আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি এখানে বাদাম বাটা, নারকেল বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে আমি আরও একটু তেল দেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা,
দেবো বাদাম বাটা, দিয়ে দেবো নারকেল বাটা, আদা রসুন বাটা। সবগুলো মশলা আমি এখন তেলের সাথে কষিয়ে নেব। হালকা একটু পানি দাও। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দেব মরিচ গুঁড়ো, মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিছি মশলাগুলোর মধ্যে তেজপাতা, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবং জিরা গুঁড়ো। দেখুন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি তরল দুধ, মশলাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে গরুর দুধ এবং গুঁড়ো দুধ দুটোটাই আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দেব সামান্য একটু চিনি, বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার চিংড়ি মাছ ভুনাটা, চিংড়ি মাছের মালাইকারি যেটাকে বলে। এখন দিয়ে দেব কাঁচামরিচ, বন্ধুরা আমি এখন চুলার জালটাকে লো টু মিডিয়াম হিটে রেখেছি। এখন সুন্দর করে আরেকটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের কাছে রান্নাটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সবাই লাইক করে দেবেন। সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, সবাই আমাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিছি। আল্লাহ হাফেজ।